মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান শুনে রেখো, দুনিয়ার মধ্যে একে অন্যের প্রতি ভাই ভাইয়ের মধ্যে উত্তম আদর্শ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করো। একে অপরের প্রতি গীবত করো না, চুগলখড়ি করো না, একে অন্যের দোষ খুঁজো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমরা তোমাদের আপন মরা ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন, যারা গীবত করে বেড়ায়, যারা চুগলখড়ি করে বেড়ায়, অন্যের দোষ খুঁজে বেড়ায়, অন্যের দোষগুলো বলে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো যেন এই কাজগুলো করে না, বরং তাদের আপন মৃত ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ। কত বড় পাপ, কত বড় গুনাহ, মানুষ চিন্তাও করতে পারে না যে কত বড় গুনাহ তারা করতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটাই বলতেছেন যে একে অন্যের দোষ খুঁজো না, একে অন্যের সাথে যদি এরকম বিদ্বেষ রাখো, যদি দোষ খোঁজাখুঁজি করো, মুমিন মুসলমানের কখনো শান্তি আসবে না। সব সময় একটা রাগ, সব সময় একটা জেদ এইরকম তোমার মধ্যে কাজ করবে, একটা হিংসা বিদ্বেষ তোমার মধ্যে ছড়িয়ে পড়বে, যা তোমাকে শান্তিতে রাখতে দিবে না, বরং অশান্তির মধ্যেই তোমাকে ফেলবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝতে পারলাম একে অপরের সাথে খুব মিলেমিশে থাকতে হবে, সামাজিকতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে, একে অন্যের প্রতি কোনো দোষ খোঁজা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন জালিমের অত্যাচারে যদি কোনো জুলুম শিকার হয়ে থাকে তাহলে তার জন্য এই কথা চলবে না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, একে অন্যের দোষ খুঁজো না। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা প্রচার করা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি না। এটা আমার কাছে সবচাইতে খারাপ একটা জিনিস, এইটা আমি পছন্দ করি না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার উপর জুলুম হয়েছে তার জন্য এই আইন নয়। অর্থাৎ কোনো ব্যক্তি চুরি করলো, চুরি করার পরে ওই চোর চুরি করে সে পালিয়ে গেছে। এখন এলাকাবাসী সবাই মিলে একটা লোককে সন্দেহ করতেছে যে এই লোকটা আজকে রাত্রে আমাদের বাড়িতে চুরি করেছে। কিন্তু আমার বাবাজিরা, আমি আপনি যদি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে সঠিক চোরটাকে দেখে থাকি, তাহলে যখন বিচারের আসন বসবে ওই বিচারের মণ্ডপের মধ্যে ওই বিচারকের কাছে নালিশ দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি তখন আপনি সত্য কথা না বলেন, আপনি যদি তখন চুপ করে থাকেন, আপনার চুপ করে থাকার কারণে চোর পালিয়ে বেঁচে যাবে, আর নির্দোষ লোকটা দোষী হয়ে এসে অপরাধীর শাস্তি পাবে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, একে অপরের দোষ খুঁজো না। তবে হ্যাঁ, কোন জুলুমকারীর উপরে যখন জুলুম হবে তখন চুপ থাকো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বদা ভয় করো, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সব সময় সত্য কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলতে বলেছেন। এজন্য আমাকে আপনাকে যখন কোনো দোষ আমরা দেখব, যখন কারো দোষ কখনো দেখব, তখন বিচারকের মণ্ডলে ওই জায়গায় বিচারকের কাছে সত্য কথাটাই বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, তখন বলতেছিলাম গীবত আর চুগলখড়ি কি জিনিস। গীবত আর চুগলখড়ি কি জিনিস আমরা জানব। গীবত হচ্ছে যদি কোনো মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, যদি সে সত্যি সত্যি অপরাধ করে থাকে, আর এই জিনিসটা একে অপরের সাথে, অর্থাৎ যে ব্যক্তি দোষ করলো, অপরাধ করলো, ওই ব্যক্তির দোষটা আপনি যখন আরেকজনের সাথে শেয়ার করবেন, আরেকজনের সাথে সমালোচনা করবেন তার অনুপস্থিতিতে, এটাই হবে গীবত, এটাই হবে গীবত। আর চুগলখড়ি হচ্ছে আপনার একজন মুমিন ভাই, আপনার একজন পার্শ্ববর্তী ভাই, সে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সে কোনোদিন অপরাধ করে নাই, সে কোনো অপরাধী নয়, দোষী নয়, কিন্তু আপনি তার নিজের রাগ দেখিয়ে তার উপর জিদ করে আপনি তার নামে বানিয়ে বানিয়ে অন্যের কাছে যখন সমালোচনা করবেন, ওই সমালোচনাটাকেই বলা হয় চুগলখড়ি। আমার বাবাজিরা, তাহলে আমরা বুঝতে পারলাম গীবত কাকে বলা হয়, চুগলখড়ি কাকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা থেকেই মুমিন মুসলমানকে বাঁচতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকারীকেও পছন্দ করেন না, আবার চুগলখড়িকেও পছন্দ করেন না। কেননা এই চুগলখড়ি মানুষের দোষ বলে বলে বেড়ায়, ঠিক কিনা বলেন?